ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, লাস্ট অ্যানালিসিস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গত শুক্রবার সকালবেলাতে। বৃহস্পতিবার বিকালে বা সন্ধ্যাবেলাতে আমি কোনো ভিডিও বানাতে পারিনি, এর জন্য সকালবেলা লাইভ এসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে আজ গত শুক্রবার গতকালকের ইম্পর্টেন্ট লেভেল কী থাকতে পারে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান কী থাকবে। সেক্ষেত্রে আমি ইনফোসিস টিসিএস নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে দেখুন, রেজাল্ট কিন্তু বিশাল হেভি রেজাল্ট ইনফোসিস টিসিএসের নেই। এবং লাস্ট যদি আপনি 10-15 দিন ধরে আমার ভিডিও আপনারা দেখে থাকেন, যা দেখেন তাদের আমি একটা কথাই শেয়ার করেছিলাম যে বাজারের এক্সপেকটেশান যেমনটি আছে তার থেকে ভালো রেজাল্ট যদি আসে বা গাইডেন্স যদি ঠিকঠাক আসে, তাহলে কিন্তু আইটি স্টকের একটা মুভমেন্ট আমরা পজিটিভ সাইডে দেখব। সেখানে আমরা ব্যাঙ্কিং সেক্টর যতটা না মুভমেন্ট দেখব, তার থেকে বেশি মুভমেন্ট আমরা দেখতে পারবো নিফটিতে। কারণ নিফটি আইটির একটা ওয়েটেজ, আইটি সেক্টরের একটা ওয়েটেজ থাকে নিফটিতে। তো সেই ওয়েটেজের জন্য কিন্তু নিফটির মুভমেন্ট হবে, ব্যাঙ্কিং সেক্টরের মুভমেন্ট নাও আসতে পারে। তো এক্স্যাক্টলি যদি মার্কেটে আমরা দেখি, মার্কেট কিন্তু সেরকমই মুভমেন্ট হচ্ছে। এবং আইটি স্টক যদি দেখেন, দেখুন আইটি স্টকের লাস্ট দিন আমরা এই সিএলটেক, টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, উইপ্রো সবগুলোতে মুভমেন্ট হয়েছে। যদি আমরা দেখি এখানে ইনফোসিসের লাস্ট দেখুন কীভাবে বাজারকে যদি আপনি অ্যানালিসিস করেন, আমি 1 ডে চার্ট যদি আপনাদেরকে দেখাই, ইনফোসিস দেখুন লাস্ট কদিন ধরে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখছিলাম 3-4 দিন ধরে। সেখান থেকে একদম লোয়ার লেভেল যদি দেখি, ইনফোসিসে মোটামুটি 7-8% একটা মুভমেন্ট হয়েছে। টিসিএসের কিন্তু ইনফোসিসের থেকে রেজাল্ট কম্পারেটিভলি ভালো হয়েছে, বাট টিসিএসের এখানে দেখা যাচ্ছে যে 4%-এর মতো, 3.94%-এর মতো একটা মুভমেন্ট হয়েছে। বাট লাস্ট 3-4 দিন ধরে যদি দেখেন, তাহলে কিন্তু এই টিসিএসের লোয়ার লেভেল থেকে নিচের দিকে ফল হয়নি, বরং একটু উপরের দিকে মুভমেন্ট হয়েছিল। বাট যদি আপনি একদম লো থেকে দেখেন, দেখুন লো থেকে টিসিএসেরও কিন্তু মোটামুটি 6%-এর মুভমেন্ট হয়েছে, 6%-এর মুভমেন্ট। আর সেখানে ইনফোসিসের 8%-এর মতো, 7-8%-এর মুভমেন্ট হয়েছে। তো সমস্ত আইটি স্টক যদি আপনি দেখেন, দেখুন এখান থেকে যদি আমি উইপ্রোতে দেখি, আর উইপ্রোতে রেজাল্ট এসছে, দেখুন উইপ্রো রেজাল্ট খুব ভালো নয়। যদি কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট দেখেন, তার রেজাল্ট ভালো হয়নি, খুব বিশাল রেজাল্ট। কিন্তু যেটা এক্সপেকটেশন ছিল, যেটা মার্কেট যেটাকে এক্সপেক্ট করছিল যে ইনফোসিসের বা টিসিএসের বা উইপ্রো রেজাল্ট এর যেমন আসতে পারে, তার থেকে বেটার রেজাল্ট এসছে এবং গাইডেন্সও আগামী দিনে ভালো আসবে। তার থেকেও বড় কথা, যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান যেসব জায়গাতে রিসেশনের একটা ভয় ছিল, যে জায়গাগুলোতে আমরা দেখেছিলাম আগামী লাস্ট 1 বছর 6 মাস ধরে যে রিসেশন আসতে পারে। আর আমাদের এই যে আইটি কোম্পানিগুলো যে আছে, এই আইটি কোম্পানিগুলোর ম্যাক্সিমাম বিজনেস হয় ইউএসএ বা ইউরোপিয়ান যে ব্যাঙ্কিং সেক্টর বা ফিনান্সিয়াল যে সেক্টরগুলো আছে, সেই সেক্টরগুলোতে ম্যাক্সিমাম বিজনেস তারা করে। তো যদি সেই সব কান্ট্রির ইমপ্রুভমেন্ট আসে, এবং দেখা যাচ্ছে যদি আমরা ব্যালেন্স শিট দেখি, ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে যে ওই সব কান্ট্রির এদের বিজনেস কিন্তু বাড়ছে, এদের রেভিনিউ বাড়ছে, ঠিক আছে, সেলস বাড়ছে। দ্যাট মিনস কি, লাস্ট কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখা হয়, তার মানে গ্রোথ ঠিকঠাক আসছে, আগামী দিনে গাইডেন্সও ভালো আসবে, এক্সপেকটেশান যা ছিল তার থেকে ভালো এসছে। তো অনেক দিন ধরে মার্কেট লোয়ার লেভেলে, যেখানে নিফটি, ব্যাঙ্ক নিফটি কতদিন ধরে হায়ার হাই ফরমেশান এবং অল টাইম হাই করে যাচ্ছে, আইটি স্টক এখনও যদি আপনি দেখেন, দেখুন লোয়ার লেভেল, হায়ার লেভেল থেকে অনেকটা নিচে আছে, ঠিক আছে। তো এখান থেকে উপরে যাবে, নিচে আসবে, কারেকশান আসবে, বাট আপ ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে। আমি আপনাদের সঙ্গে লাস্ট 6 মাস ধরে আইটি স্টক নিয়ে ডিসকাস করেছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, বাট বারবার করে শেয়ার করেছি উইপ্রো, টিসিএস, ইনফোসিস, পারসিস্টেন্ট সিস্টেম, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক, বিড়লা সফট, এফএসএল, ফার্স্ট সোর্স সলিউশন নামে একটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই সব স্টকে, আইটি স্টক স্পেশালি ইনভেস্টমেন্টের সময় লাস্ট 6 মাস দিন ধরে আমি দেখুন 6 মাস ধরে যে উইপ্রো চার্ট দেখেন, দেখুন উইপ্রোতে লাস্ট 6 মাস ধরে এখান থেকে বটম ফরমেশন হচ্ছে, ঠিক আছে। যদি আপনি এরকম, আর টিসিএস দেখুন, টিসিএস তো এখন অনেকটাই উপরে চলে এসেছে, দেখুন টিসিএসের এখান থেকে লোয়ার লেভেল থেকে এরকম বটম ফরমেশন। যদি আপনি এইচসিএল, টেক মাহিন্দ্রাতে দেখেন, ইনফোসিস দেখেন, সব স্টকে দেখবেন লোয়ার লেভেল থেকে অনেকটা রিকভারি হয়েছে। তো ইনভেস্টমেন্ট পারপাস, বাট সুইং পজিশনাল ট্রেডিং পারপাস, আমাদের এখানে ট্রেডিং করতে গেলে কিন্তু আমাদের মুভমেন্ট নিতে হবে, 5%, 10%, 15%, 20%, যেমন মুভমেন্ট পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে 20-30% মুভমেন্ট নেওয়া যায়, ঠিক আছে। তো এগুলো বুঝে আপনাকে কাজ করতে হবে। আইটি স্টকে অসুবিধা নেই, এখন স্টকগুলো কিন্তু অল টাইম হাইয়ের দিকে এগোবে, তার মাঝে মাঝে ছোটো ছোটো কারেকশান আসবে, বাট আলটিমেট ট্রেন্ড পজিটিভেই থাকবে। ফার্মা সেক্টর নিয়ে তো আমি আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, এবং আগামী দিনে আরেকটা সেক্টর আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। কেমিক্যাল সেক্টরে মুভমেন্ট আসছে এবং চলছে, ঠিক আছে। তো
আপনারা যদি এই ধরনের ভিডিও আগামী দিনে চান সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আমি মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি, যেমন ক্যান্ডেলস্টিকের নতুন সিরিজ স্টার্ট হয়েছে বা মাঝে মাঝে, কিন্তু আমার যেটা মার্কেটে আমি মনে করি যে নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস ভিডিওতে আপনারা বেশি প্রেফার করেন, বাট সেক্টর ওয়াইজ আপনাকে মুভ করতে হবে। যদি আপনি পজিশন বা সুইং ট্রেডিং করেন, সেক্টর ওয়াইজ আপনাকে ডিফারেন্ট টাইমে মুভ করতে হবে। এই সেক্টর থেকে যখন ক্যাশ আউটফ্লো হবে, তখন ক্যাশ আউটফ্লো হওয়ার পরে কোন সেক্টরে ক্যাশ ইনফ্লো হচ্ছে সেদিকেও নজর রাখতে হবে এবং সেদিকে আপনাকেও ঢুকতে হবে যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান। অনেকেই আছেন খুব রেগুলার জবের সঙ্গে বা রেগুলার কাজের সঙ্গে এটাকে পার্ট টাইম করতে চান। দেখুন, পার্ট টাইম করতে গেলেও আপনাকে প্রফেশনালি করতে হবে, শিখতে হবে, লার্নিংয়ের উপর ফোকাস করুন। সুইং পজিশনাল ট্রেডিংয়ের জন্য বিশাল কিছু লার্নিং লাগে না। মোটামুটি আপনি যদি একটুখানি মার্কেটকে সময় দেন, প্রাইস অ্যাকশন যদি একটু বোঝেন, চার্ট প্যাটার্ন একটু বোঝেন, অপশান ডেটা যদি বা ফিউচারের ডেটা যদি একটু বোঝেন, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, আপনাকে স্ক্রিনে থাকতে হয় না। কিন্তু অপশান ট্রেডিং করার জন্য আপনাকে ডিপলি পড়াশোনা করতে হবে, ফোকাস করতে হবে শেখার উপরে, তারপরে কিন্তু অপশান ট্রেডিং করতে হবে, নাহলে পয়সা হারানোর একটা বড় জায়গা। খুব ছোট অ্যানালিসিস ভিডিও বানাবো নিফটি ব্যাঙ্ক নিফটির। এখান থেকে যদি আমরা দেখি, দেখুন নিফটিতে উইকলি অ্যানালিসিস যদি আমরা করি, উইকলি অ্যানালিসিস করবো, বাট লাস্ট দিন যখন মার্কেট ওপেন হয়েছিল, মার্কেট ওপেন হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি প্রিমিয়াম গ্রুপে পরিষ্কার মেনশন করেছিলাম যে এই লেভেলে বাইং হবে না, বাইং হতে গেলে উপরে সাস্টেন করতে হবে, নাহলে নিচে আসলে এইসব লেভেলে 21,727 আর 25-এর লেভেলের কাছে। কারণ এই দেখুন প্রিভিয়াস ডে যে হাই ছিল, এই হাই লেভেলের কাছে এলে এখানে বাইং অপরচুনিটি হবে, মার্কেট এখান থেকেই বাই করে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। অনেকে ভিডিও কমেন্টও করেন যে প্রাইস অ্যাকশন তৈরি হওয়ার পরে এরকমটি বলা সম্ভব। ভাই বা দাদা যারা বলছেন এই কথাগুলো, আমি কিন্তু এই সময় এইভাবে বলি না। যারা প্রিমিয়াম মেম্বার যারা আছেন তারা জানেন যে আমি এরকম চার্ট কোনো শেয়ার করি, ওরকম সিচুয়েশানে এই চার্ট প্যাটার্ন দেখেই কিন্তু আমি ডিসকাশন করি, ঠিক আছে। এবং দেখুন প্রিমিয়াম গ্রুপ মানে আপনার কোনো টাকা দিতে হবে বা কোনো আপনার পে করতে হবে এরকম কিছু নয়। আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন, সেক্ষেত্রে ইন্টারডে অপশান ট্রেডিংয়ের যে প্রিমিয়াম গ্রুপ আছে ওখানে আপনারা জয়েন হতে পারেন। ওখানে আমার গাইডেন্স থাকে লাইভ মার্কেটে এরকম চার্ট প্যাটার্ন তৈরি হলে বা ডিফারেন্ট কন্ডিশনে কী হতে পারে মার্কেটে, আমি এটা শেয়ার করি, আমি কিভাবে ভাবছি এগুলো শেয়ার করি, ঠিক আছে। আপনাদের সঙ্গে মাঝে মাঝে আমি শেয়ারও করেছি এবং ওখানে একটা ভালো পার্সেন্টেজ যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু আমার কাছে ক্লাস করেছেন, ভালো লার্নিং করেছেন, তারা এখনও শিখছেন এবং শেখার মাধ্যমে ভালো কাজও করছেন। লাস্ট দিন আমরা এই লেভেল থেকেই মার্কেটে বাইংয়ে ছিলাম, একদম লোয়ার লেভেল থেকে আমরা মার্কেটে বাইং, যখন নিচে এসে এখান থেকে রিভার্সাল নেই এই লেভেল থেকে বাইং, এবং মোটামুটি এখান থেকে উপরের লেভেলে ফার্দার এই লেভেলে বাইং আমাদের 850-850-র উপরে আবার আমরা বাই করি, এখানে এসে প্রফিট বুক করে যখন কনসোলিডেশন হয় আবার এখানে বাই করে আবার উপরের দিকে মুভমেন্ট 900 পর্যন্ত আমাদের টার্গেট ছিল, সেটাও অ্যাচিভ হয়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতেও আমাদের এখানে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও লাস্ট দিনে কিন্তু আমরা বাই সাইডে ছিলাম, কোনো পুট আমরা বাই করিনি, ঠিক আছে। এবং মার্কেটে আমি আপনাদের সঙ্গে যেমনটি এই অ্যানালিসিস ভিডিওতে শেয়ার করি তেমনটি আমরা ট্রেড করার চেষ্টা করি এবং সেখান থেকে আমাদের ভালো প্রফিটও জেনারেট হয়। ইনফোসিস, টিসিএস, কোফোর্স, লাস্ট যদি আপনারা দেখেন কোফোর্স, এইচসিএল টেক, এইসব স্টকগুলোতে আমাদের পজিশনাল ট্রেড ছিল এবং প্রত্যেকটাতে আমাদের টার্গেটটা অ্যাচিভ হয়েছে, ঠিক আছে। রিলায়েন্সের আমি চার্ট দেখাই আপনাদের সঙ্গে। দেখুন কখনো বা বলতে হয়, আমি ডেলি বেসিসে বলতে এগুলো পছন্দ করি না, বাট কখনো বা বলতে হয়, কারণ ইউটিউবে আমাদের একটা সময় 1000 সাবস্ক্রাইবার ছিল, সেখান থেকে 5000 সাবস্ক্রাইবার, সেখান থেকে 10, আজকে 15,000 সাবস্ক্রাইবার হয়েছে। কাজ করছেন, এখানে আমার ভিডিও দেখেন অ্যাটলিস্ট 500-1000 জন ডেলি বেসিসে যে ভিডিও দেখেন, তাদের মধ্যেই একটা সার্টেন পার্সেন্টেজ, খুব কম হতে পারে, তাদের মধ্যে যথেষ্ট নলেজ নেই, তো তারা এখানে মাঝে মাঝে অন্যরকম কমেন্টও করছেন। বাট আমি বলবো আপনাদেরকে বি পজিটিভ, মার্কেটে যখন আপনি কাজ করছেন পজিটিভ হয়ে কাজ করার চেষ্টা করুন। প্রাইস অ্যাকশন এখানে কাজ করে, আপনি মার্কেটকে সময় দিন, যদি আপনি মার্কেটকে সময় দেন তো মার্কেট থেকে আপনি কিছু পাবেন। দেখুন রিলায়েন্সের যদি আপনারা পুরানো ভিডিও গিয়ে দেখেন, আমি রিলায়েন্সের যখন এই জায়গাতে রিলায়েন্স ছিল, এখান থেকে আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যেখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে এবং এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকআউট হচ্ছে এই লেভেলে, তো এই লোকে স্টপ লস দিয়ে আমরা এখানে রিলায়েন্সকে পজিশনাল বাই ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে, ঠিক আছে। তো যদি আপনারা এই লেভেলে ভিডিও যদি আপনি ডেটগুলোতে গিয়ে দেখুন, এখানে গিয়ে রিলায়েন্সের ভিডিও বানানো আছে, ঠিক আছে, আপনারা গিয়ে চেক করতে পারেন। ফার্দার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। লাস্ট দিন রিলায়েন্স আমি এই চার্ট আমি শেয়ার করেছিলাম, মেবি হয়তো পাবলিক টেলিগ্রাম চ্যানেলও শেয়ার করেছিলাম, মানে প্রিমিয়াম মেম্বারদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, এবং যেদিন এই ব্রেকআউটটা হয়েছিল তার আগের দিন বিকালে
তার আগের দিন বিকালে মানে লাস্ট ট্রেডিং সেশন যেটা ছিল মোটামুটি 1:30টার পরে একটা মুভমেন্ট এখানে হয় যখন, তখন কিন্তু এই মুভমেন্ট আমরা শেয়ার করেছিলাম প্রিমিয়াম মেম্বারদের সঙ্গে, এবং এখান থেকে রিলায়েন্সের এই যে মুভমেন্ট হবে এটা এক্সপেক্টেড, আমি ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রিলায়েন্সের শেয়ার এই সময় বাড়তে পারে এবং কেন বাড়তে পারে তার লজিকও শেয়ার করেছিলাম, আপনারা গিয়ে দেখতে পারেন। তো মোটামুটি যদি আপনি ক্যাপচার করেন এখান থেকে রিলায়েন্সের মোটামুটি 12-14% একটা মুভমেন্ট কিন্তু উপরের দিকে এই লেভেল থেকে আপনি দেখতে পাবেন। দেখুন 17% মুভমেন্ট, এখনও বেরোনোর জায়গা নেই। তো এরকম বিভিন্ন সময় আমার বিভিন্ন স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি, ডাইরেক্ট কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আমি করি না, বাস অ্যানালিসিস শেয়ার করি। এবং প্রাইস অ্যাকশন কাজ করে মার্কেটে, অপশান ডেটা কাজ করে মার্কেটে, চার্ট প্যাটার্ন কাজ করে মার্কেটে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে মার্কেটে, কিন্তু যারা শেখেন এখানে তারা 10% নলেজ, 20% নলেজ, 30% নলেজ। আপনাকে যদি নলেজ গেইন করতে হয় আপনাকে 90% ক্যাপচার করতে হবে, মার্কেটকে বোঝার চেষ্টা করতে হবে। যারা এখানে ঠিকঠাকভাবে কাজ করেন 90% ট্রেডার এখানে লুজার হন, ঠিক আছে, বাট 10% লোক কিন্তু এখানে প্রফিটেবল হন। আর যে কোনো প্রফেশনে 10% লোকই বা 15% লোকই সেখানে গেইনার হয়, বাকি কিন্তু 90% বা 85% লোক এখানে গেইন করতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, পারলে ভিডিওটা পুরো দেখবেন, কারণ ছুটি আছে রোববার শনিবার যেহেতু ছুটি থাকে। তো দেখুন এখান থেকে যদি আমরা নিফটিতে দেখি, নিফটি লাস্ট দিন একটা মুভমেন্ট দেখেছি এখানে, আর নিফটি লাস্ট দিনের যে হাই 21,925, 22,000 লেভেল খুব বেশি দূর নেই, ঠিক আছে। তো যেহেতু মার্কেট এখান থেকে তার অল টাইম হাইকে ব্রেক করেছে, তো যতক্ষণ না পর্যন্ত এখান থেকে 21,800 লেভেল ব্রেক না করছে, 21,800 রাউন্ড নাম্বার, 21,780 লেভেল যতক্ষণ না ব্রেক না করছে, এই বডি যতক্ষণ ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত লং সাইডেই প্ল্যান করা যেতে পারে। এবং এখান থেকে ফার্স্ট টার্গেট 22,000, ঠিক আছে, 22,150 থেকে 200 টার্গেট পর্যন্ত দেখাতে পারে, ঠিক আছে। যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্টও হয়, বাই অন ডিপ থাকবে 21,800 নিচে যদি প্রাইস সাস্টেন করতে স্টার্ট করে, সেক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট হলে দেখুন এখান থেকে তবেই কিন্তু নিচের দিকে আমরা প্রাইস মুভমেন্ট দেখতে পাবো। আদারওয়াইজ যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় 22,000 কাছাকাছি গেলে কিন্তু সেখানে ইন্টারডে বেসিসে সেল ট্রেড নিয়ে সেখানে করা যেতে পারে। যারা অ্যাগ্রেসিভ মানে ভালো ট্রেড করেন, যাদের সেট আপ খুব ভালো আছে, তার 22,000 কাছাকাছি এখানে ছোটো স্টপ লসের বেসিসে 22,000 কাছাকাছি ছোটো স্টপ লসের বেসিসে এখানে ট্রেড নিয়ে নিচের দিকে এখান থেকে 50 থেকে 70 পয়েন্ট ক্যাপচার করতে পারে, যদি এখানে গিয়ে কোনো রিভার্সাল হয়। 22,000 গেলেই কিন্তু সেখানে হবে না। দেখুন দেখা গেলো এরকম হলো যে ওপেনই হলো 22,000 উপরে, মার্কেট ওপেন হওয়ার পরে উপরে গেল, গিয়ে নিচে এসে 21,980, 22,000 কাছে এসে বাজার এখানে সাস্টেন করে আবার উপরের দিকে মুভমেন্ট হলো, সেক্ষেত্রে সেল ট্রেড করা যাবে না, ঠিক আছে। কিন্তু যদি আমরা প্রাইস অ্যাকশন দেখি, 1 ডে ক্যান্ডেল, দেখুন 1 ডে ক্যান্ডেল, এটা আমি 1 উইক ক্যান্ডেল যদি আপনাদের দেখাই, দেখুন 1 উইক ক্যান্ডেলে আপনি সেল ট্রেড নেবেন কী করে? এখানে মনে হচ্ছে বলে তো কাজ করা যাবে না। প্রথম কথা 22,000 একদম কাছাকাছি আছে, 22,000 লেভেল ব্রেক করলে নেক্সট উইকে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 22,150 থেকে 200 পর্যন্ত টার্গেটও দেখাতে পারে নেক্সট উইকে। আর বাজারে একটা পজিটিভ সেন্টিমেন্ট চলছে 22 জানুয়ারি, তো সেই উপলক্ষেও কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট বাজার আসতে পারে। 22,200, 150-200 পর্যন্ত নেক্সট উইকের বাজারের মুভমেন্ট এখানে দেখাতে পারে। নিচের দিকে এলে 21,800, 21,750 পর্যন্ত বাই অন ডিপ থাকবে। নিচের দিকে অ্যাগ্রেসিভ সেল তখনই করা যাবে যদি বাজার 21,500 লেভেলকে ব্রেক করে। প্রিভিয়াস উইকের লোকে যদি ব্রেক করে তাহলে এখানে দেখবেন দুটো উইকের লোকে ব্রেক করবে, সেক্ষেত্রে কিন্তু বাজারে এখান থেকে আগামী দিনে আমরা নিফটিতেই মিনিমাম 500-700 পয়েন্টের ফল আমরা দেখতে পারবো, বা এখানে রেঞ্জও বানাতে পারে। তো এখন পর্যন্ত যে সিচুয়েশন আছে নিফটিতে বাই অন ডিপই থাকবে। ইন্টারডে কীভাবে ট্রেড সেট দেখতে পারি সেটা নিয়ে আমি ডিসকাস করবো, কারণ আইটি সেক্টরের সাপোর্ট রয়েছে। উইপ্রোতে 16% যে এডিআরে ট্রেড হচ্ছে 16% পজিটিভ, যেটা ইউএসএতে ট্রেড হয়। তো আমাদের মার্কেটে অলরেডি 5% মুভমেন্ট হয়ে গেছে মোটামুটি, আরও 10% বাকি আছে। পরের দিন যখন মার্কেট ওপেন হবে, যদি উইপ্রো 10% মুভমেন্ট হয়ে যায়, সঙ্গে এইচসিএল টেকের রেজাল্ট আছে, এইচসিএল টেকের ব্রেকআউট হয়েছে, আমি চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। তো সেখানে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। যদি ব্যাঙ্কিং সেক্টরে সাপোর্ট চলে আসে, নিফটি উপরের দিকে মুভমেন্ট হবে, ঠিক আছে। আদারওয়াইজ আমরা লেভেল শেয়ার করলাম, লেভেলের নিচে আমরা ট্রেড সেট আপ নিচের দিকে দেখতে পাবো। আমি আপনাদের সঙ্গে ইন্টারডে ট্রেড সেট আপ, ইন্টারডে ট্রেড প্ল্যান আমি ডিসকাস করতে থাকবো। কিন্তু দেখুন ব্যাঙ্ক নিফটি যদি চার্ট দেখি, 1 ডে ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটি ট্রেন্ড পজিটিভ নয়। ট্রেন্ড পজিটিভ মানে ইন্টারডে যে আমরা ছোটো টাইম ফ্রেমে কাজ করছি, বাট ব্যাঙ্ক নিফটি তো উপরের লেভেলে সেখানে টাইম স্পেন্ড করছে,
ঠিক আছে, উপরের লেভেলে এসে টাইম স্পেন্ড করছে। তো ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 48,600 উপরেই অ্যাগ্রেসিভ ট্রেড করা যাবে লং সাইডে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট হবে। এখন এখান থেকে যদি আমরা দেখি প্রায় 1000 পয়েন্ট উপরে, ঠিক আছে। তো এই লেভেল থেকে ব্যাঙ্ক নিফটিতে কী করা যায়, দেখুন ব্যাঙ্ক নিফটি এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন যদি আমরা ড্র করি এখান থেকে, তাহলে ওয়ান ডে ক্যান্ডেল যদি আমরা দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে দেখুন এই যে যদি আমরা দেখি এখান থেকে ব্যাঙ্ক নিফটি একটা লাইন আমরা এখানে বলতে পারি, এটা কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে, ঠিক আছে। ব্রেক করার পরে ব্যাঙ্ক নিফটি উপরের লেভেলে সাস্টেন করতে পারছে না। যে লেভেল আমাদের ইম্পর্টেন্ট ছিল উপরের দিকে 48,000, 47,800, 850, তো 47,800, 850 থেকে 48,000 লেভেল ইম্পর্টেন্ট। কিন্তু এখন আমি আপনাদের সঙ্গে উইকলি অ্যানালিসিস ভিডিও ডিসকাস করছি, সেজন্য দেখুন এখানে আমি বলবো এই লেভেলটা আমার ইম্পর্টেন্ট, যেখান থেকে ব্যাঙ্ক নিফটি আমরা সেল দেখেছিলাম, ঠিক আছে। সেটা হচ্ছে 48,100, 48,100 উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয় একটা 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের নয়, 1 ডে ক্যান্ডেল, একদিনে যদি এখানে ক্লোজ হয়, তবে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও 500 থেকে 600 পয়েন্টের মুভমেন্ট দেখাবে, 400 থেকে 600 পয়েন্ট। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে টার্গেট হবে 48,500 to 600, তাই 48,100 উপরে 48,500, 600, মানে 400 থেকে 500 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে। এবং যদি 600 উপরে 650 উপরে ক্লোজ দেয় ব্যাঙ্ক নিফটি, তবে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারবো। এখনও পর্যন্ত যা সিচুয়েশান ব্যাঙ্ক নিফটিতে, নেক্সট দিন যদি আমাদের ট্রেড করতে হয় 47,450 থেকে 400 যদি আসে, সেক্ষেত্রে বাই অন ডিপি হবে, অসুবিধা নেই। কারণ লাস্ট 3 দিন ধরে যদি দেখি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে বাই অন ডিপি রয়েছে, নিচে এলে বাই, উপরের লেভেলে সেল, কোনো অ্যাগ্রেসিভ মুভমেন্ট নেই। দেখুন যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি অ্যাটলিস্ট 48,000 উপরে সাস্টেন না করছে, তখন পর্যন্ত বড় মুভমেন্ট নয়। ছোটো কোয়ান্টিটিতে আমরা ট্রেড সেটআপ নিতে পারি, বাই অন ডিপি থাকবে, বাট কতদূর পর্যন্ত 48,450 থেকে 48,400, এর নিচে এলে কিন্তু আর বাই অন ডিপ থাকবে না। তাহলে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখলে সেক্ষেত্রে নিচের দিকে ব্যাঙ্ক নিফটিতে টার্গেট কিন্তু একটু বড় হবে। সেক্ষেত্রে 47,000 লেভেলও যদি ব্রেক করে এখান থেকে 47,400 লেভেল ব্রেক করলে নিচের দিকে 47,000 টার্গেট এখানে ওপেন হবে 400 পয়েন্ট, এবং 47,000 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 46,500, 46,200, যেটা আমি লাস্টে আপনাদের সঙ্গে উইকলি অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। যদি উইকলি চার্ট দেখি, দেখুন উইকলি চার্টে ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত স্ট্রেংথ বিশাল কিছু নেই, বাট লোয়ার লেভেল থেকে দেখুন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে, বাট এখানে হ্যামার ক্যান্ডেলের এতটা ইম্পর্টেন্সি নেই। এই ধরনের হ্যামার ক্যান্ডেল যদি লোয়ার লেভেলে তৈরি হয় সেখানে ইম্পর্টেন্সি থাকে, বাট তবুও একটা উপরের দিকে আমরা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি, ঠিক আছে। তো একটা রেঞ্জ বানিয়েছে, দেখুন 1, 2, 3, 4, 5টা। তো এই রেঞ্জ যতক্ষণ ব্যাঙ্ক নিফটি চলবে, এই রেঞ্জের মধ্যে তখন বড় মুভমেন্ট নয়, এই রেঞ্জ ব্রেক করতে দিন, সেক্ষেত্রে বড় মুভমেন্ট নিয়ে ট্রেড করা যাবে। আদার পয়েন্ট নিফটির দিকে নজর রাখুন, অল টাইম হাই ব্রেক করেছে, সেদিকে নজর থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ভিডিও লাইক করলে আপনি আমাকে ডাইরেক্ট সাপোর্ট করছেন এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য, সেক্ষেত্রে আগামী দিনে আমার ভিডিও বানানোর ইচ্ছা, মোটিভেশন আরও বাড়ে। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমি মাঝে মাঝে লাইভও চলে আসি, যখন আমি ভিডিও বানাতে পারি না কখনো কখনো, সেক্ষেত্রে যখন তখন লাইভ যখন চলে আসি, তখন আপনার কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে। যেমন লাস্ট দিন আমি যখন লাইভ এসলাম, তখন বাজে 8:40, সকাল 8:40-এর সময় আমি 10 মিনিট একটা লাইভ সেশন আপনাদের সঙ্গে দিয়ে দিয়েছিলাম, যেখান থেকে আমি ইন্টারডে ট্রেড সেটআপ, শুক্রবারের ট্রেড সেটআপ আমি সেখানেই শেয়ার করেছিলাম। তো যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, যদি আপনি অল নোটিফিকেশান অন করে রাখেন, বেল আইকন প্রেস করে, সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে যখন আমি লাইভ চলে আসবো। তো সেক্ষেত্রে আপনি আপডেটেড থাকতে পারবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।